বেনিয়ামিন প্রতিদিন কুয়ার মুখের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাই চেষ্টা করেছিলাম তোকে বাঁচাইতে, আমি পারলাম না। তারা 10 জন, আমি একজন, আমি তোরে বাঁচাইতে পারি না, আমাকে মাফ করে দিও। আহারে, উঠানোর জন্য ছোট ছোট রশি বেঁধে নবী ইউসুফকে উঠাইতে যায়। নিজেও ছোট মানুষ, আর নবী ইউসুফ দেখতে শুনতে ছোট হলেও তিনি একটু ওজন বেশি হওয়ার কারণে বারবার ছুটে পড়ে যায়, উঠতে পারে না। এমন সময় ভাইরা নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আব্বাজান, আমরা তো আমানত রক্ষা করতে পারলাম না। ইউসুফকে আমরা মাঠের এক কোনায় বসাইয়া বকরি চড়াইতে গেলাম। বকরি চড়াইতে যাইয়া আমরা তার দিকে খেয়াল করতে পারি না, এমন সময় একটা চিতা এসে আমার ভাই ইউসুফকে খাইয়া ফেলছে। আব্বা, আমার ভাই ইউসুফরে খাইয়া ফেলছে। না না, নবী ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম তো বিশ্বাস করতে পারে না, বলছে না আমার ইউসুফ রে বাগে খাবে, আমি নবী ইয়াকুব কোনোদিন বিশ্বাস করি না। এবার বাবাকে বিশ্বাস করানোর জন্য ওই 10 ভাই মিলে বনের মধ্যে যাইয়া দেখতেছিলেন একটা চিতাবাঘ অসুস্থ, লড়তে পারে না, দৌড়াতে পারে না। তারা কি করলেন, একটা বকরি জবাই করে ওই বকরির রক্ত তার মুখে লাগাইছে, তার মুখে লাগাইছে, গায়ে লাগাইছে, লাগাইয়া তারা হাতগুলি পাগুলি বেঁধে 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 ঝুলাইয়া ঝুলাইয়া নবী ইয়াকুবের সামনে নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন নিয়ে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম একবার ওই বকরির দিকে, চিতার দিকে তাকায়, আবার আল্লাহর আরশের দিকে তাকায়, আবার চিতার দিকে তাকায়, আবার আল্লাহর আরশের দিকে তাকায়। চিতাটা সেজদায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনের শেষবারের মতো তোমার পয়গম্বর ইয়াকুব নবীর সাথে একটু কথা বলার জন্য আমার জবান খুলে দাও। যদি আজকে তোমার নবীর সাথে আমি কথা না বলতে পারি, আজকে আমরা ইউসুফকে খাওয়ার অপরাধে আমরা পশু জাতীয় অপরাধী হয়ে যাব। এই জন্য আমাদের জবান একটু তুমি খুলে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাওয়ার অপরাধে আমরা অপরাধী হব। পশু জাতিকে নবী ইয়াকুব ভুল বুঝবেন, আল্লাহ পাকের করুণা হয়ে গেল। ওই চিতার জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবী ইয়াকুব আলাইহিস সালামের সামনে ওই চিতার জবান খুলে দিল। চিতা ডাক দিয়ে বলে, হুজুর, মনে কিছু নিবেন না, হতে পারে আমরা পশু জাতি, আমাদের কোনো জবান নাই, মাংস খাওয়াই আমাদের কাজ, তবে আমরা পশু জাতি হলেও সব মাংস আমরা খাই না। আমরা সব মাংস খাই না, কারণ আল্লাহ নবীদের মাংস আমাদের জন্য হারাম করেছে, নবীদের রক্ত আমাদের জন্য হারাম করেছে, নবীদের পশম আমাদের জন্য হারাম করেছে। আপনি পয়গম্বর আল্লাহর নবী, আপনার ইউসুফ আল্লাহর নবী, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনিও নবী, আপনার ইউসুফ নবী, নবীদের রক্ত, নবীদের গোশত, নবীদের চামড়া আল্লাহ পাক পশু জাতির জন্য হারাম করেছে। আমরা চিতারা আপনার ইউসুফরে খাই নাই। এখন ছেলেরা জামা নিয়ে আসছে, রক্ত মাখা জামা। আপা বিশ্বাস করেন এই যে ইউসুফের রক্ত আর জামা,
এবার হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামা এইভাবে তুলে ধরলেন আর ডাক দিয়ে বলে, আহারে এত সুন্দর বাপ আমার ইউসুফরে খাইলো, কিন্তু জামার মধ্যে আমার ইউসুফের জামার মধ্যে একটা নখের আঁচড় লাগাইলো না। তার মানে ইয়াকুব নবী বুঝছে এটা বাইদের ষড়যন্ত্র, বাইদের ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। যদি ষড়যন্ত্র না হইতো রে, তাহলে কোনোদিন আমার সন্তান ইউসুফ আমার চোখ থেকে চোখের আড়াল হতো না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر الله أكبر الشمس والقمر رأيتهم لي ساجدين। এই কালাম কার? একসাথে বলেন না, এই কালাম কার? এটা যত পড়বেন তত ভালো লাগবে, যত শুনবেন তত ভালো লাগবে। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك الله أكبر أوحينا إليك هذا القرآن الله أكبر وإن كنت من قبله لمن الغافلين। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না। এই সময় মানুষ কেউ ঘুমিয়ে গেছে, কারণ রাত প্রায় 11টা বেজে গেছে। বহু মানুষ এখন চায়ের দোকানে, কিছু মানুষ জুয়ার আসরে, কয় 16, কয় 80, কয় 17, 80, কয় 18, কয় 80, কয় 20, কয় গেছি, মানে মরছে। এই সময় কিছু মানুষ চায়ের স্টলে বসা, আর কিছু মানুষ আল্লাহর কালাম শুনে শুনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা করে করে সময় কাটায়। বলো হে মুসলমান, কোন মানুষটা উত্তম বেশি, যে আল্লাহর কালাম শুনে শুনে আল্লাহর প্রশংসা করে, না যে ব্যক্তি চায়ের স্টলে বসে বসে দেশের রাজনীতি করে? কোন ব্যক্তি? চিন্তা করেন, আমাদের দেশে বর্তমানে রাজনীতি নাই বললেই চলে, কিন্তু তারপরেও ক্ষমতার বাহাদুরির তো আর কোনো শেষ নাই। আছে? নাই। এটিকে সরাই দেন না, হালকা করে সরাই।
মনে রাখবেন, পৃথিবীর যত রাজনীতি আছে সমস্ত রাজনীতির মধ্যে একটা নফসানিয়াত আছে। কিন্তু আল্লাহ যে রাজনীতি আমাদেরকে দিয়ে গেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই রাজনীতির মধ্যে কোনো নফসানিয়াত নাই, একমাত্র আল্লাহর গোলামি ব্যতীত। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আমরা তাহলে রাজনীতি করব কার? আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আল্লাহ। খাওয়াবেন কে? আল্লাহ। আমি এই মুহূর্তে 50 কোটি টাকার মালিক আছি। কত কোটি? 50। কিন্তু আমি 50 টাকা খেয়ে যেতে পারবো কিনা আমি জানি না। কথা বলেন তো কার জন্য? এই জন্য কবি বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়ে এসেছে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। নবীজির জুব্বা মুবারক নিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আসলেন হযরত ওয়াইসিল কুরনির কাছে। এসে ওনার জীর্ণ শীর্ণ অবস্থা দেখে আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, হুজুর মনে কিছু নিবেন না? আপনি অনুমতি দিলে বাজার থেকে আপনার জন্য কিছু খাবার দাবার, কিছু জামা কাপড় এনে দেই। কারণ নবীজি বলছে আপনি আমাদের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজ করুনি, খাবার পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে। আমার নবী বলছেন, তোমরা যদি আমার উম্মতের ওই ব্যক্তিকে পাও যার নাম ওয়াইসিল কুরনি, যদি তাকে পাও তাহলে আমার এই জামাটা তাকে দিয়ে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে। একসাথে বলেন না? ওয়াইসিল কুরনি জুব্বা নিয়ে, জুব্বা এখনো নেয় নাই, উনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলতেছে। কি বলে? আল্লাহ, যদি 12 আনি উম্মতের 16 আনি উম্মতের গুনাহ যদি আপনি মাফ না করেন, আপনার হাবিবের জুব্বা আমি নিব না। আর এখন বলে নবীর সাহাবীরা তো ঈমানের মাপকাঠি না। নবীর সাহাবীরা নাকি ঈমানের মাপকাঠি না? যদি নবীর সাহাবী ঈমানের মাপকাঠি না হয়, আমি জানতে চাই যে মিম্বরে বসে আজকে তুমি সুদের মাসালা দিতে ভয় পাও, ওই মিম্বরে বসে সুদের বিচার আল্লাহর নবীর সাহাবীরা করেছিল। কথা বলুন ঠিক না বেঠে? আজকে আমার দেশের যত মসজিদ, 99% মসজিদের মুতাওয়াল্লিরা সুদের ব্যবসা করে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, হযরত ওয়াইসিল কুরনি রাদিয়াল্লাহু তাআলা তিনার দরবারে নবীজির সাহাবী আসলেন। এসে ডাক দিয়ে বলে, ও নবীর প্রিয় আশিক, কি জন্য আপনি আমার প্রিয় নবীজির জুব্বা মোবারক পাইলেন? আমরা খুঁজে পাই না। তিনি 2 জন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, আপনারা কি আমার নবীকে দেখেছেন? বলে হ্যাঁ। বলে বলেন তো আমার নবী পাকের শুনেছি উহুদের ময়দানে 2খানা দান্দান মুবারক শহীদ হয়েছে। কোন 2খানা দান্দান মুবারক শহীদ হয়েছে এটা আমাকে একটু বলে দেন। হযরত ওয়াইসিল কুরনির এই জবাবে আলী কারামাল্লাহু ওয়াজহু চুপ হয়ে গেলেন, সাথে আরেকজন চুপ হয়ে গেলেন। 2 জন চুপ হয়ে বারবার হযরত ওয়াইসিল কুরনির দিকে তাকিয়ে আরে হযরত ওয়াইসিল কুরনি যেদিন শুনলেন উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, ইটা দিয়া
একটা নয় দুটা নয় 32টা দাঁত একসাথে উঠিয়ে ফেলেছিলেন। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, বলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদী বলেন না, বলেন খোদা তোমার মেহেরবানি। আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াসিল করণীর অবস্থা দেখি ডেকে ডেকে বলে, হুজুর হুকুম দেন, বাজার থেকে আমি কিছু খাবার আপনার জন্য এনে দেই, কিছু জামা গরম কিছু কাপড় আপনার জন্য এনে দিই। বড় কষ্ট করে আপনি দিন যাপন করেন, ঠিক মতো খান না, ঘুমান না। আল্লাহর নবীর আশিক ওয়াইসিল করণী ডান পকেট থেকে কটা পয়সা এনে ডাক দিয়ে বলে, নবীর সাহাবী শোনো, আমি খুব কষ্ট করে রাখালির কাজ করে এই কয়টা পয়সা উপার্জন করেছি, আমি জানি না আমি ওয়াইসিল করণী এই কয়টা পয়সা খেয়ে আমি যেতে পারবো কিনা, এটা আমার জানা নাই। বিল্ডিং একটা আছে আরেকটা লাগে, আরেকটা আছে আরেকটা লাগে, আরেকটা আছে আরেকটা লাগে, আরেকটা দোকান আছে আরেকটা লাগে, পোলাপান চারটা, গাড়িও চারটা। শেষ পর্যন্ত চিন্তা করলে কুত্তা কার গাড়িতে উঠবে, কুত্তার জন্য গাড়ি আরেকটা কিনে, কিন্তু বাড়ির কাছে একটা ফকির আসলে ফকিরকে ফেলে দেয়। কথা বলো ঠিক না ব্যাটা? টাকা রাখার জায়গা পায় না এই দেশের মানুষ। প্রিয় সুন্নি মুসলমান, মহব্বতের কান লাগিয়ে দেন। আমি আপনাদের সামনে একটা সূরা তিলাওয়াত করেছি, যেই সূরার নাম সূরা ইউসুফ। আল্লাহর একজন নবীর নামে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। নবীর নামে সূরা নাজিল করে করে আমাদেরকে গোপন কথাগুলি আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বালক অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন। তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে 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 তিনি দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টা তারা। রাত্রি কি তারা দেখেন? কথা বলে না। অন্ধকার রাত্রির একমাত্র সাথীকে কথা বলেন তারা। অন্ধকার রাত্রিতে হাতে কোনো লাইট নাই, ল্যাম্প পোস্টও লাইট জ্বলে না, একমাত্র ভরসা এখন আকাশের তারা। কিছুক্ষণ বসে থাকলে অন্ধকার জায়গাটাও আল্লাহ আলোকিত করে দেয়। নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা, ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কামারা তারকা, ওয়াল কামারা চন্দ্র। এই মুহূর্তের জন
ব্যক্তি নবী ইউসুফকে সিজদা করতেছে সাজিদিন, ওনার দিকে সিজদা অবনীত হচ্ছে টোটাল 13 জন। মারহাবা কন্যা, জোরে বলেন। কিছুক্ষণ ওয়াজ করব। 13টা নক্ষত্র একজন মানুষকে সিজদা করতেছে। এই 11 জনের মধ্যে হলো ইউসুফ আলাইহিস সালাম। টোটাল ওনারা 2 ফ্যামিলির মধ্যে 12 জন ভাই। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামরা ছিলেন সহোদর 2 জন ভাই। ওনার নাম ছিল ইউসুফ, আর ওনার একজন সহোদর ভাইয়ের নাম ছিল বেনিয়ামিন। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ লাগান। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম। বাবার কাছে গিয়ে বললেন, আব্বা, গত রাতে আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য আমি ইউসুফকে সিজদা করতেছে। ইয়াকুব ডাক দিয়ে বলে, বাজান ইউসুফ শোনো। ও বাবা, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবা না। কারণ এই জন্য বলবা না, ইন্নী লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী লাগায়, বাবা সন্তানের মধ্যে দুশ্মনী লাগায়, শাশুড়ি বউয়ের মধ্যে দুশ্মনী লাগায়। এত কামই না। নামাজ পড়ার জন্য নিয়ত করলেন 4 রাকাত। শয়তান কই না, 4 রাকাতে আমার পোষায় না, 5 রাকাত পড়। এক মুরব্বি প্রতি রাতে মার্কেটের মধ্যে ওনার দোকান হলো 4টা। মুরব্বি মানুষ, এই বয়সে যদি নামাজ কেউ না পড়ে, তাহলে নামাজ যদি না পড়ে তাহলে মানুষ বলবে মুরব্বি এখনো নামাজ ধরে নাই। প্রতি রাতে এশার নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে এশার নামাজ পড়তে যাইয়া প্রতি রাত্রে ওই 4 রাকাত এশার নামাজের ফরজ যিনি পড়েন, 4 রাকাতে 60 দোকানের হিসাব আমার চাচাই করে। এখন চাচাই তো মনে মনে হিসাব করে আয়া পড়ে, কেউ তো কইতারতো না। এই পৃথিবীর যত আশ্চর্য ঘটনা, এই ঘটনাগুলো ছিল গোপন। আল্লাহ দেখলেন না রে না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করা লাগবে ওফেন। ঠিক আছে, ঠিক। এবার দেখেন, এই চাচা একদিন কি করলো, দোকানের হিসাব গুছাইতে গুছাইতে একটু দেরি হয়ে গেছে। এই ফাঁকে দিয়া ইমাম সাহেব নামাজ 1 রাকাত সারিয়া ফেলাইছে। প্রতিদিন 2 রাকাত, 2 দোকানের হিসাব হয়। এরপর মুরব্বি রুকু সিজদা করে। আজকে তো 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকানের বাকি। ইমাম সাহেব সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই চাচা মিয়া দাঁড়ায় গেছে, ইমাম সাহেব নামাজ আবার পড়েন। সভাপতি সেক্রেটারির দিকে যায়, সেক্রেটারি সভাপতির দিকে যায়। ক্যাশিয়ার কই, মিয়া কি হইছে আপনার? মাথা কি নষ্ট হয়েছে নাকি? এত মানুষ আমরা নামাজ পড়লাম, সবাই দেখলাম নামাজ ঠিক আছে, আমনে কোন নামাজ ভুল হইছে? কয় না, নামাজ 1 রাকাত ভুল হইছে। নামাজ 1 রাকাতের হিসাব আজকে পাই না। কয় কেমনে বুঝলেন? কয় প্রতিদিন 4 রাকাতে 60 দোকানের হিসাব করতাম, আজকে আমার 3 দোকানের হিসাব হইছে, 1 দোকান এখনো বাকি। কি নামাজ আমাদের দেশে এবার চিন্তা করে, কি নামাজ আমাদের দেশে চলতেছে? ও ভাই, যখন আপনার বয়স 12 বছর, তখন আপনি জানতেন না যে আপনার একজন সঙ্গী দরকার, যৌবন আপনার সামনে আসতেছে, আল্লাহ আপনাকে স্মরণ করায় দিল।
যৌবন আসলো, আল্লাহ আপনার সঙ্গী মিলিয়ে দিছে। কথা বলেন। এরপরে আমার ভাইরা মহব্বতের কান লাগান, গভীর মনোযোগ লাগান। এবার দেখেন আপনাকে সঙ্গী বানানোর পরে বড় সমস্যা। কেউ বাচ্চা ধরে রাখতে পারে না, কত বড়ি সড়ি খায়, মাঝখান দিয়ে বাচ্চা চলে আসে। কত বাচ্চা নষ্ট করতে গিয়া কত মা জীবন নষ্ট করে ফেলেছে। আমার সাথে এক হাজি বোন হজ করতে গিয়া দেখতে শুনতে চমৎকার সুন্দরী একজন মানুষ, স্বামী স্ত্রী দুইজন হজে যাওয়ার পরে পরিচয়। ডাক দিয়ে বললাম, বোন আপনাকে তো দেখতে অনেক সুস্থ মনে হয়, কিন্তু আপনি হাঁটতে পারেন না, হাঁপিয়ে যান, কারণ কি? বলে ভাইজান মনে লজ্জার কথা কি বলবো, আমি পরপর 3 বার আমার সন্তান নষ্ট করার কারণে আমার আল্লাহ আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। প্রতিদিন বাংলা টাকায় প্রায় 1500 টাকার ওষুধ খাইয়ে আমার দিন কাটাইতে হয়। প্রিয় মুসলমান, নারায়ণগঞ্জবাসী বহু ঘর আছে, সন্তান জায়গা দিতে পারে না। আবার বহু দম্পতি আছে জীবনে একটা সন্তানের মুখে মায়ের ডাক, বাবার ডাক শোনার জন্য কত আকুতি, কত মিনতি, কত কিছু করার পরেও একটা সন্তানের বাবা, একটা সন্তানের মা হওয়ার ভাগ্য আল্লাহ তাকে দেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীরা একটু সরল হয়, নবীদের স্বভাব হলো নবীরা সরল মানুষ। আর যেই ব্যক্তি যত সোজা, আল্লাহ কয় যা আমি সোজার লগে আসি। মারহাবা কর না। আল্লাহ কি কয়? আমি সোজার লগে আসি। একবার কামেল লোক রাখছে, সবাই সালাক, একজন খালি সোজা। এখন বাকি সব দিনে মিল্লা চিন্তা করছে আজকে কাম করবো উল্টা পাল্টা, আর মালিক যে আন্দি জিগাইব ইয়ান্দি কমু যে সোজাই করছে। এখন জমিন, আগে তো গ্রামগঞ্জে এগুলো তো একটা সময় জমিন ছিল, এখন ধান ক্ষেত নিরাইতে দিছে, এখান দিকে নিরাইছে সোজায়, ওইখান দিকে সোজায়, ওইখান দিকে সোজায়। সালাকরা মনে করছে সোজার নাম দিয়ে বাচ্চা যাইব। মালিক তো বুঝা ফেলাইছে যে এরই তো ষড়যন্ত্রকারী। কয় যা এই চতুর্দিক দিয়ে যখন সোজা করছে, তোরা কোন দিক দিয়ে করছস ওহনার কথা কয় না। শয়তান ধরা বইরা গেছে, এখন আর কথা কয় না। কয় যা তাইলে আজকে বেতন সোজারেই দিমু। এই জন্য নবীরা কাজ করার কারণে, নবীরা জীবনে মিথ্যা না বলার কারণে, আল্লাহর হক আদায় করার কারণে হাসরুল ময়দানে নবীদেরকে আল্লাহ নিঃসন্দেহে পুরস্কার দিবেন। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আচ্ছা, এবার দেখেন ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইগরে কয়ে বলাইছে যে বাইরে কালকে রাত্রে এক আশ্চর্য স্বপ্ন দেখছি। এই স্বপ্নের মধ্যে 11টা নক্ষত্র তারকা আমারে সেজদা করে আমি দেখছি, সূর্য আমারে সেজদা করে। কয় কস কি সর্বনাশ? আর কি দেখছস? কয় চন্দ্রকে দেখছি আমাকে সেজদা করতেছে। সর্বনাশ! ভাইদের মধ্যে ইউসুফ ছিলেন সবার ছোট, আর সবাই ছিল ইউসুফের ভাই। এবার বাড়ি যাইয়া দেখতেছে বাবা ইউসুফকে কাছে কাছে রাখে, কারণ ইউসুফ আলাইহিস সালামের ছোট অবস্থায় তিনার আম্মাজান মৃত্যুবরণ করে। তিনি খালার কাছে মানুষ, খালা তাকে শৈশবে লালন পালন করে বড় করে। দেখবেন এতিম ছেলে মেয়েদের উপরে বাবার একটু সুনজর বেশি থাকে, যদিও সৎমার যন্ত্রণা এটা সম্ভব না। আমি আমার অনেক বোনের আজকে এই মাহফিলে আসছেন, আমি বলবো বোন তোমার গর্ভের সন্তানই তোমার সন্তান, তোমার স্বামীর অন্য ঘরের সন্তান সেটা তোমার সন্তান না। বোন এটা কিন্তু হক বিচার না, এটার জন্য আল্লাহর দরবারে তোমাকে আসামি হওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠে? মহব্বতের গান লাগান। যেই মাত্র
সমস্ত ভাইরা দেখলেন স্বপ্নের ব্যাখ্যার সাথে বাস্তবতার সাথে মিলে গেছে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম নবী আর নবী ইউসুফ নবী, দুইজন নবীর মধ্যে। আচ্ছা, নবীদের মধ্যে এই কানেকশনটা কম না বেশি? যদিও একজন ছোট আরেকজন বড়, তিনি তো ভবিষ্যৎ নবী। আমার দেশের কিছু উলামায়ে কেরাম বলে আমার নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে, উনি আগে 40 বছরের আগে নবী ছিল না। অথচ এই যে ঘটনা সূরা ইউসুফটা আল্লাহ যখন বলবে, তখন আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও এই ঘটনাটা আগে হয়েছে আপনি আসার আগে, তবে তখন তো আমরা দুইজন এটা স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী দেখছে, তাইলে নবী কি গোপন না ওপেন? আগে না পরে? কথা কয় না? নবীর জন্ম সবার আগে, নবী আসছে সবার পরে। পৃথিবীতে যা হয়েছে যা হবে সব কিছু আমার নবী জানতেন, এই জন্যই তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক না বেঠিক? এবার দেখেন ঘটনা ঘটে গেল, ভাইরা ষড়যন্ত্র পাতলো। আমাদের মধ্যে ভাইদের ষড়যন্ত্র আছে না নাই? কম না বেশি? বাবা ষড়যন্ত্র করে কেউ কোনোদিন আগাইতে পারে না। এক বাবার ছেলে 5টা। কয় ভাই? 5 ভাই। ভাইয়ের মধ্যে দেখবেন 5 ভাইয়ের মধ্যে বড় ভাই টোটো কোম্পানির ম্যানেজার, ঘুরে আর খায়। ওই 4 নাম্বারটা প্রেম করে বিয়ে করে শ্বশুর বাড়ির থাকে। বউ দেয় এক ধাক্কা, শাশুড়ি দেয় আরেক ধাক্কা, শালায় কমিয়া শ্বশুর বাড়ির থাও বাইরিতে পারো না, চলতেছে ধুমধাম অবস্থা। 3য় নাম্বারটা একই অবস্থা, বব ঘুরে করে টাকার জন্য বিয়ে করতে পারে না। 2 নাম্বার ছেলেটা বাবাকে সাহায্য করত, বাবার কথা শুনতো, একটা সাইর স্টল ছিল এটার মধ্যে বসতো, আল্লাহ তাকে এটার মধ্যে বরকত দিয়ে দিছে। এখন পুরা 4 ভাইয়ের যে সম্পদ, এক ভাইকে আল্লাহ বাবার মোহব্বতে দোয়ার খাতিরে এর চাইতে বেশি সম্পদ দিয়ে দিছে। হিংসা করে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না, হিংসা করলে নিচে নামে। মহব্বতের গান লাগা দেন। ইউসুফ আলাইহিস সালাম যেদিন থেকে ভাইদের কাছে স্বপ্নের কথাটা বললেন, সাথে সাথে সমস্ত ভাইরা খেয়াল করে দেখতেছিলেন সব ভাইয়ের চাইতে ইউসুফকে ইয়াকুব নবী ভালোবাসে। কেমনে দূরে সরাবে? দূরে সরানোর জন্য একটা ফাঁদ পাতলেন, তাকে এত দূরে সরাইয়া দিবে। প্রথম তারা চিন্তা করলেন তাকে কোনো জঙ্গলে ছেড়ে দিবে। জঙ্গলের বাঘ নবী ইউসুফকে খেয়ে ফেলবে, আর কোনদিন তারা খুঁজে পাবে না। আরেক ভাই চিন্তা করলেন, না রে না, জীবনে মারব না, আমরা হাত দিয়ে মারব না। অতি গভীর কূপ আছে আমাদের এলাকার মধ্যে, আপনারা কুয়া চিনবেন না। যারা আমার সাথে হজে যান, উমরায় যান, ওই সুদূর বদরে যাওয়ার পথে যাওয়া এবং আসার মধ্যে 2টা কূপ। একটা কূপের নাম হলো বীরে শেফা, আরেকটা কূপের নাম হলো বীরে রোহা। ওই বীরে শেফার পানি আমার নবী সহ মোট 71 জন নবীকে আল্লাহ খাওয়াইছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? 71 জন নবী আল্লাহ পাক 71 জন নবীকে এই বীর শেফার পানি খাওয়াইছে। 70 জন নবী, নবীর আগে 70 জন নবী এই কূপের পানি খাইছে। ওই সেই বদরের যুদ্ধ শেষ করে নবী মক্কায় আসতেছিলেন ক্লান্ত, পরিশ্রান্ত আর তৃষ্ণার্ত এমত অবস্থায়। এই পাখাটা সরাই দেন না এখান থেকে, এটা থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। নবী এখানে আসলেন, এসে বসলেন। বসার পরে জিবরাইল আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা বরকত আছে। কিসের বরকত? বলে এখানে আপনি আসার আগে একটা পানির কূপ আছে যার নাম বীরে শেফা। এখানে 70 জন নবী এই কুয়ার থেকে পানি পান করছে।
নবীজি বলেন, বলো কি জিবরাইল, আমি কি এই বরকত পাবো না? যেখানে 70 জন নবী পানি পান করছে, আমি কি এই বরকতটা পাবো না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পাবেন। এবার কুয়ার কাছে যাইয়া দেখতেছে কুয়ার পানি লবণাক্ত, অনেক নিচে। এই পানি উঠানোর কিচ্ছু নাই। আমার নবীর থুতু মুবারকের কত বরকত। নবীজি যাইয়া একটু থুতু ফেলছে আর বলছে, আমি একটু পানি খেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? থুতু ফেলছে কুয়ার মধ্যে, নবীজির কদম মোবারকের কাছে পানি চলে আসছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার পিছনে শত্রুতা করে বাকি 11 জন ভাই, উনি ছাড়া বাকি 11 জন, উনি সহ 12 জন, এই 12 জন ভাই 11 জন ভাই একসাথে মিলে আব্বার কাছে যাইয়া বলল, আব্বা আপনি সব সময় ইউসুফের কাছে দাঁড়ে রাখেন, আমাদেরকে আপনি বিশ্বাস করেন না, আমাদেরকে আমাদের সাথে যাইতে দেন না। ইউসুফ যেদিন আমাদের সাথে যায়, ওই দিন আকাশের মেঘগুলি আমাদের উপরে থাকে। আরো জোরে কর, আরো জোরে কর। আচ্ছা কোন ইয়াকুব আলাইহিস সালাম কি এই ঘটনা জানে? কি লেগা? উনিও নবী, ছেলেও। বলছো যদি আমাদের সাথে থাকি আমাদের বকরির দুধ বেড়ে যায়। মারহাবা। কি বাড়ে? দুধ বাড়ে, দুধ বাচ্চা বাড়ে, দুধ বাড়ে। এরপরেও আপনি ইউসুফকে আমাদের সাথে দেন না, বাইদের মধ্যে একটা দুশ্মনী আপনি বাড়াইতেছেন। এবার ইয়াকুব নবী চিন্তা করলেন, দুশ্মনী আমি তো বাড়াইতেছি সত্যি, ছেলেরা তো ভালো কথা বলছে, এবার তবে নিয়ে যাইতেছে ইউসুফ আলাইহিস সালামকে যেদিন সর্বশেষভাবে ষড়যন্ত্রের পাত পেতে বাবার কাছ থেকে নিয়ে যায়, কানের সাথে মুখটা মিলাইয়া ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, ইউসুফ ও বাবা শোনো, হয়তো জীবনে আর তোমার সাথে দেখা নাও হতে পারে বাবা, তবে মনে রাখবা যার এক ঠিক তার সব ঠিক। এক ঠিক রাখবা, আল্লাহকে ঠিক রাখবা, আল্লাহর উপর ইস্তেকামাত থাকবা। যদি ঠিক থাকো শত বিপদে আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই সিদ্ধরগঞ্জের বহু যুবক বেকারত্বে পড়ে মায়ের কাছে চলে আসে, বন্ধু তিরস্কার করে, বান্ধবী এখন মেসেজ করা বন্ধ করছে। এই জন্য মেসেজ দেওয়া বন্ধ, কারণ বলছে লেটেস্ট আইফোন 17 প্রো ম্যাক্স যদি আমারে না দাও তোমার সাথে আর প্রেম জমবে না। ছেলে হিসাব করে দেখলো 1.5 লাখ টাকা লাগে, 1 লাখ 1.5 লাখ টাকা লাগে একটা আইফোন, এটা দিয়ে প্রেম করব। যা প্রেমের খেতায় আগুন দিলাম, প্রেম আর জীবনে করতাম না, প্রেমের বিচ্ছেদ হয়ে গেল। বন্ধুর আড্ডা চলে গেল টাকার জন্যে। ওই কঠিন মুহূর্তে মায়ের কাছে এসে মায়ের আঁচল ধরে ডাক দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মা আমার বন্ধু আমাকে ছেড়েছে, আমার সাথীরা আমাকে ছেড়ে চলে গেছে, বান্ধবী ছেড়ে চলে গেছে। তখন মা আল্লাহর আকাশের দিকে তাকাইয়া, বাবা আল্লাহর আকাশের দিকে তাকাইয়া একটা ডাক দিয়ে বলে, বাবা রে আমি
আমার আল্লাহর হাতে তোকে ছেড়ে দিলাম, আল্লাহ তোকে দেখবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই ছেলের জন্য মা দোয়া করেছে, বাবা দোয়া করেছে, ওই ছেলে আর কোনোদিন পৃথিবীতে পিছনের দিকে তাকাইতে হয় নাই। শূন্য থেকে আল্লাহ এই শহরের কোটিপতি বানাইয়া মায়ের কদমের গোলাম বানাইয়া দিয়েছে। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আলোচনা মাত্র শুরু করছি, আপনারা যদি মনে করেন ফজর পর্যন্ত চলবে তাহলে চলবে। একবার বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন বাবারা, ইউসুফ আলাইহিস সালাম কি নিয়ে গেলেন? একটা ভবিষ্যৎবাণী ইয়াকুব নবী করে দিলেন। ইয়াকুব নবী করে দেওয়ার পরে নিয়ে গেলেন ইউসুফকে। এবার ডাক নিয়ে ভাইরা তাকে খেপাইতেছে বিভিন্ন কটু কথা বলে। তুমি স্বপ্নদ্রষ্টা হইছ, তুমি চন্দ্র তোমার সেজদা করে, সূর্য তোমার সেজদা করে, তারকা তোমার সেজদা করে, আজকে তোমাকে মজা দেখাবো, মজা দেখাবো। ডাক দিয়ে বলে ইউসুফ, এই কুয়ার মধ্যে তোমাকে ফেলে দিব। এবার বড় ভাইরা ছিল সবচেয়ে বেশি দুশ্মন, তারা বলল না, এখানে পাশাপাশি দুইটা কুয়া আছে, একটা কুয়ার পানি বড় মিষ্টি, ওটাতে ফেলানো যাবে না, কারণ ওটার মধ্যে মাঝে মধ্যে ওই সিরিয়া বর্তমানের মিশরগামী কাফেলা আসে। ওই কাফেলার লোকেরা যদি তারে পায়, এমনি সুন্দর চেহারা, বণিক দল তাকে নিয়ে যাবে, বাজারে উঠাইয়া চড়া দামে বিক্রি করবে, তাদের লাভ হবে, আমাদের তো কোনো লাভ হবে না। এটার মধ্যে ফেলবো না, বরং যেটার পানি লবণাক্ত ওইটার মধ্যে তাকে ফেলবো। যখন ওটার মধ্যে ফেলবো, ওই লবণাক্ত পানিও সে খাইতে পারবে না। আর পানি না খাইয়া, খাবার না খাইয়া একদিন আস্তে আস্তে খাবারের অভাবে সে মারা যাবে। হাতে আর মারবো না, যাকে হাতে মারবো তাকে ভাতে মারবো, ভাতে। দেখেন বাবারা, শত্রুতামি করা ভালো না। ভাইরা তাকে যখন জোর করে ওই লবণাক্ত কুয়ার মধ্যে ফেলতেছিলেন, ওই কুয়ার খুঁটির মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিল আমার মতো লম্বা লম্বা জামা, বারবার খুঁটির মধ্যে লাগতেছিল। আর তিনার একটা ভাই যার নাম হলো বিনিয়ামিন, ওই বিনিয়ামিন কাঁদতেছিল আর বলতেছিল, কি জন্য তোমরা আমার ভাইকে কুয়ার মধ্যে ফেলো? আমার ভাইয়ের অপরাধটা কি? বাচ্চা মানুষ কি বলতে কি বলছে তোমরা কি জানো? আমার ভাইকে কষ্ট দিও না, আমার ভাইকে তোমরা কুয়ার মধ্যে ফেলো না। কারণ সে ছিল একজন, তারা ছিল 10 জন। জোর করে তার গায়ের থেকে জামাটা খুলে ফেলল। নবীর গায়ের জামা খুলে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পেশানিতে ছিল আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর সিনায় ছিল আখিরি নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনাকে যখন জামা খুলে অর্ধলঙ্গ করে ফেলল, আল্লাহর এটা সহ্য হলো না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার ইউসুফকে দ্বারা জামা খুলে জমিনের মধ্যে ফেলতেছে, কুয়ার মধ্যে ফেলতেছে। আমি আল্লাহ হুকুম দিলাম, জিবরাইল যাও, যত দ্রুত সম্ভব যাও, আমার ইউসুফ জমিনে পড়ার আগে শূন্য থাকতে আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি জামা পরাইয়া দিবা, আর জান্নাতি পোশাক পরাইয়া লবণাক্ত পানির মিষ্টি বানাইয়া আমার ইউসুফকে হাদিয়া দিবা। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, প্রিয় হাবিব আমার কি নামে ডাকি, আহা কি নামে ডাকি, বলো কি নামে ডাকি, বলো এই অধমে। প্রিয় হাবিব আমার
কি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি, কি নামে ডাকি বলো, কি নামে ডাকি বলো, এই তুমি প্রিয় ইউসুফ আলাইহিসসালামকে যেই মাত্র কুয়ার মধ্যে ফেলে দিলেন, কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেলেন, উনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিসসালাম জান্নাতি পোশাক তিনাকে পরায় দিলেন। জান্নাতি পোশাক পরানোর পরে তিনি পানির মধ্যে পড়ে গেলেন। পানির মধ্যে পড়ার পরে তিনার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে তিনি দেখতেছেন তিনি পানির উপরে না, বরং পানির কিনারে শুকনো জায়গার মধ্যে তিনি শুয়ে আছেন। তিনার গায়ের মধ্যে কাদা লাগার কথা ছিল, না না, তিনার গায়ের মধ্যে কোনো কাদা নাই। যেই মাত্র তিনি চোখ খুললেন, চোখ খুলে আল্লাহ পয়গম্বর এমন সময় দেখে, কে জানি রে, ওই কুয়ার ভিতরে একজন খুব সুন্দর পাগড়ি পরা জুব্বা পরিহিত অবস্থায় তিনাকে ডাক দিয়ে বলে, ইউসুফ আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, এখানে আপনি 40 দিন থাকবেন। 40 দিনের মাথায় আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। চিন্তা করবেন না, পেরেশান হবেন না, ওই আল্লাহ পাক আপনাকে এই কুয়ার মধ্যে 40 দিন সাহায্য করবে, সাহায্য করবে, মদদ দিবে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। মহব্বতের গান লাগান। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, যদিও তিনি নবী, এখন তো তিনি বালক মানুষ। আহারে, জোড় ভাই, যমজ ভাই বিনিয়ামিন এসে এসে প্রতিদিন তাকে পানি দিতে চায়, কারণ ভাই তো জানে না নবী ইউসুফ আলাইহিস সালামের ওই লবণাক্ত পানি তিনার কদম মোবারকের ছোঁয়া এখন মিষ্টি হয়ে গেছে। ভাই তো জানে না, প্রতিদিন পানি নিয়ে আসে, যেই রুটি তাকে খাইতে দেয় ওই রুটি এনে আমার ভাইয়ের জন্য দিয়া দেয়। ভাই ভাইয়ের জন্য কত আদর। বেনিয়ামিন প্রতিদিন কুয়ার মুখের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাই চেষ্টা করেছিলাম তোকে বাঁচাইতে, আমি পারলাম না, তারা 10 জন, আমি একজন, আমি তোরে বাঁচাইতে পারি না, আমাকে মাফ করে দিও। আহারে, উঠানোর জন্য ছোট ছোট রশি বেঁধে নবী ইউসুফকে উঠাইতে যায়। নিজেও ছোট মানুষ, আর নবী ইউসুফ দেখতে শুনতে ছোট হলেও তিনি একটু ওজন বেশি হওয়ার কারণে বারবার ছুটে পড়ে যায়, উঠতে পারে না। এমন সময় ভাইরা নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আব্বাজান আমরা তো আমানত রক্ষা করতে পারলাম না, ইউসুফকে আমরা মাঠের এক কোনায় বসাইয়া বকরি চড়াইতে গেলাম। বকরি চড়াইতে যাইয়া আমরা তার দিকে খেয়াল করতে পারি না, এমন সময় একটা চিতা এসে আমার ভাই ইউসুফকে খায়া ফেলছে। আব্বা, আমার ভাই ইউসুফ রে খায়া ফেলছে। না না, নবী ইউসুফ আলাইহিস সালাম তো বিশ্বাস করতে পারে না, বলছে না আমার ইউসুফ রে বাগে খাবে, আমি নবী ইয়াকুব কোনোদিন বিশ্বাস করি না। এবার বাবাকে বিশ্বাস করানোর জন্য ওই 10 ভাই মিলে বনের মধ্যে যাইয়া দেখতেছিলেন একটা চিতাবাঘ অসুস্থ, লড়তে পারে না, দৌড়াতে পারে না।
তারা কি করলেন, একটা বকরি জবাই করে ওই বকরির রক্ত তার মুখে লাগাইছে, তার মুখে লাগাইছে, গায়ে লাগাইছে, লাগাইয়া তারা হাতগুলি পাগুলি বেঁধে 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 ঝুলাইয়া ঝুলাইয়া নবী ইয়াকুবের সামনে নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন নিয়ে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম একবার ওই বকরির দিকে, চিতার দিকে তাকায়, আবার আল্লাহর আরশের দিকে তাকায়, আবার চিতার দিকে তাকায়, আবার আল্লাহর আরশের দিকে তাকায়। চিতাটা সেজদায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনের শেষবারের মতো তোমার পয়গম্বর ইয়াকুব নবীর সাথে একটু কথা বলার জন্য আমার জবান খুলে দাও। যদি আজকে তোমার নবীর সাথে আমি কথা না বলতে পারি, আজকে আমরা ইউসুফকে খাওয়ার অপরাধে আমরা পশু জাতীয় অপরাধী হয়ে যাব। এই জন্য আমাদের জবান একটু তুমি খুলে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাওয়ার অপরাধে আমরা অপরাধী হব। পশু জাতিকে নবী ইয়াকুব ভুল বুঝবেন, আল্লাহ পাকের করুণা হয়ে গেল, ওই চিতার জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবী ইয়াকুব আলাইহিস সালামের সামনে ওই চিতার জবান খুলে দিল। চিতা ডাক দিয়ে বলে, হুজুর, মনে কিছু নিবেন না, হতে পারে আমরা পশু জাতি, আমাদের কোনো জবান নাই, মাংস খাওয়াই আমাদের কাজ, তবে আমরা পশু জাতি হলেও সব মাংস আমরা খাই না। আমরা সব মাংস খাই না কারণ আল্লাহ নবীদের মাংস আমাদের জন্য হারাম করেছে, নবীদের রক্ত আমাদের জন্য হারাম করেছে, নবীদের পশম আমাদের জন্য হারাম করেছে। আপনি পয়গম্বর আল্লাহর নবী, আপনার ইউসুফ আল্লাহর নবী, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনিও নবী, আপনার ইউসুফ নবী, নবীদের রক্ত, নবীদের গোশত, নবীদের চামড়া আল্লাহ পাক পশু জাতির জন্য হারাম করেছে। আমরা চিতারা আপনার ইউসুফরে খাই নাই। এখন ছেলেরা জামা নিয়ে আসছে, রক্ত মাখা জামা। আপা বিশ্বাস করেন এই যে ইউসুফের রক্ত আর জামা। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এইভাবে তুলে ধরলেন আর ডাক দিয়ে বলে, আহারে, এত সুন্দর বাপ আমার ইউসুফরে খাইলো, কিন্তু জামার মধ্যে, আমার ইউসুফের জামার মধ্যে একটা নখের আঁচড় লাগাইলো না। তার মানে ইয়াকুব নবী বুঝছে এটা বাইদের ষড়যন্ত্র, বাইদের ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। যদি ষড়যন্ত্র না হইতো রে, তাহলে কোনোদিন আমার সন্তান ইউসুফ আমার চোখ থেকে চোখের আড়াল হতো না।